বিভিন্ন খাদ্যের উপকরণ মিশ্রিত করে পাখি রেশম তৈরি করে রেশম 24 ঘন্টায়। আমি তোমার দান শূন্যতালি দাদার বাড়িতে আইছি আমি দান বেয়াই বইতে বইতে ভাল লাগে না কই একটু বেহাই হাই তাহলে সাহেব আপনারা আমি চিনছি খালকো আমার পরীক্ষা একটু পড়া লাগে। এই দোকানদারি করিয়া পড়িয়া আর কি তাও করবাই। আমরা এলাকার নিয়ম হইল কি যে যে অবস্থানও আছে ও অবস্থানও থাকিয়া নিজের মেধারে বিকাশ করতো। আজ আমি টং দোকানও আছি খাইলে হয়তো ম্যাজিস্ট্রেটও জিতাম পারি। ফারা মারার তাল দেখো টং দোকানদার হয়ে যেত ম্যাজিস্ট্রেট। ও 10 টাকা 2টা সিগারেট দাও। বিভিন্ন খাদ্য উপকরণ মিশ্রিত করে পাখি রেশম তৈরি করে 24 ঘন্টা প্রয়োজনীয় শর্করা আমিষ চর্বি ওয়ালাইকুম আসসালাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কোন বুতর গাঁও তাইলাম একু টং দোকান থেকে ওই যার ম্যাজিস্ট্রেট আর কো বাতাসও সিগারেট খাইয়া গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কোন পাগলের গাঁও তাইলাম রে বাবা হলডির দিনের দরা। বাবা তুমি কে বাবা আউসাইন উনো দেখলাম পুলিশের গাড়ি শুনলাম ডিসি আইতাও গাত গাঁৱৰ মানুষের প্রতি ফড়াই উড়ে ডিসি বানাইছ। তুমি কিতা ডিসির পিয়ন না কিতা? হ্যাঁ শুনো ও নেও আমার লাগি এক প্যাকেট বিড়ি আনিও। ইনুর মানুষের বিড়ি খায় না হওয়ার উপরে এগিয়ে এমনি আপ বিড়ি খারো ধরো কইবা আমার ডিসি জেলা প্রশাসক আইছে নিবা। ইয়া আল্লাহ ইয়া লা 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 যাইবো কা তুমি আসসালামু আলাইকুম ডিসি বা বকা বকা না না বই না তুমি বই বিয়াই বই জুকা অন আইও রে এই এক কাম করো এই এগু সিয়ার আনবে না তাইন বইতা না বোকা আপনি বোন আপনি বোকা আল্লাহ কেমন লাগে না বোন এরে কইরা মই যে রুমা সুস দিয়ে খাইয়া যাইবেন টাকরে বড় দেখায় ঢুকায় কি তার নিজে বাজারও যাও সবরে মাথায় উঠাই যাও যাইছো কয় দিনের ছুটি হইছে 3 দিনের ছুটি লই আই 3 দিন গরো উড়ো বার ধরনে বাজারও যাও আর নিজে মাছুস লই যাও আর আমরা যে মাছ বেচে করিম হেবেটা একটু বেমার তার একটু মাটি হইতে আইও। আচ্ছা ওই যে করিম চিনছো তো তার হুয়া এখন যে শাস্ত্র ভরে শাস্ত্র জি বোকা বোন ই বইটা নাই ওয়া বিয়া কি তা ডিসি সাহেবরে দেখি আম্মু হই গেলানি ই ডিসি তা ডিসি না ইয়া আমরা নিজস্ব বানাইল ডিসি আপনার লগে যে তুরা গফ করছিলাম ইটা উল্টা পাল্টা দেখি আমি তো সদা বনি গেছি বিয়াই। সিধা বানানির ব্যবস্থা করলাম দেখছইন তো কোনটা নাই রং দেখছইন রঙর ডিবি দেখছইন ভিতরে রং কি যার দেখছইন না আমরার গাঁওর ও হইল ফয়লা বীজ ওই যে ডিসি দেখছইন এটার নাম আব্দুল মুমিন ও তারে দি সিদ্ধান্ত নিছিলাম আমরা এই এলাকাত যে আমরার এলাকাত আমরার পয়সা দিয়ে হইব ম্যাজিস্ট্রেট ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক বিদেশ যাইবা হইবা কিলা হুনৌকা ও ফুয়া আছিল গরিব কিন্তু খুব মেধাবী আছিল আগে যে সি ফুয়া বালা ফরা লেখা করতে পারে আমরা গাঁওর মানছি কিতা করলাম এটা সিদ্ধান্ত নিলাম হলো ডাকিয়া অবা তুমি তাই যারা ফান সিগারেট খাও তুমি তাই এক কাম করবা প্রতিদিন একবার 2টা সিগারেট একটা সিগারেট আর একটা ফান কম খাইয়া বাস্কো থাকবো প্রত্যেকটা দোকানে দোকানে বিভিন্ন জায়গায় জায়গায় অন্য টেকা দিলেই ভাই প্রত্যেকটা মানুষ চিন্তা করছে আমার প্রয়োজনে আমি তার সাহায্য করতে হইব খরিয়া কিতা হলো যে ফুয়া মেধাবী তার যত খরচ লাগে আমরা গাঁও থেকে দিছি বুঝছি বিয়াই বুঝছি আর হওয়া লাগতো না আমি তো পয়লা ভুল বুঝা আরম্ভ করছি আমি তো মনে করছি গাঁৱৰ কলটিরে জিনে তুলিছে ইটা পাগল হয়ে গেছো এনে গিয়ে খায় বাতাসও সিগারেট এই গিয়ে টেকা দিলাই এমনি কই যাও বন্যারে সাহায্য করলো আর ই বেটা ডিসি আমি কই আর সিগারেট আন ইয়া আল্লাহ কি বেয়াদবি করছিস আমরা বানাইছি নু হেতো অহংকারের কিচ্ছু নাই বাতাসও সিগারেট খান না তার তো অভ্যাস ইবাইনো টেকা দিলাইছে অন্য মাঝে ফান্ডও টেকা দিলাইছে অভ্যাসটা জখরের শুনো বহুতটা শিখলাম বিয়াই বহুতটা শিখলাম আমার তো চোখ খুলি গেছে বিয়াই উঠলে তো তুমি আশ্চর্য যাইবাই বিয়াই ই এলাকা থেকে 10 জন দিয়ে লন্ডন ফাটানি হয়েছে আমেরিকা 3 জন দুবাই কাতার ও আমরা টেকা দিই ই এলাকা থেকে 7 জন ডাক্তার আছে ফরের আরো 13 জন ডাক্তারে ই এলাকা থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয় ফরে 7 জনে ই এলাকাতে এমসি ফরে এটা আমরা টেকা খালি ফরে ইগুন যখন রিপ্লাই হই আইবা ই গাঁত বুঝরানি শোনা ও যে শোনা দেখরা আপনি এটা শোনা কিতা দেখছই আপনি 12 আমার লগে ফেল নয়া বিয়াই হইছই আলিফ লাইলার গল্প ফেল আপনার গাঁত বিয়াই কত বেড়া লাগাই দিলা আলিফ লাইলা নাই বাস্তবর গল্প হই না আপনি যে গাইলা তো হার্ট অ্যাটাক করবা আপনি তো কোনটা দেখছই না এবার আরই থামাইছই না আপনি আরিত নি আরে দেখাই হ্যালো ওয়ালাইকুম আসসালাম কিতার বাবা ভালো আছো নি তোমার ক্লাস শেষ নি আচ্ছা
ফেসবুকও দেখলাম যে রংপুর মেডিকেলও বলে কিতা একটা ঝামেলা হয়েছে। তুমি তো যাই না রে বাবা, বুঝছো নি? আচ্ছা শুনো, তারা কইছেন তোমার এই মাসের টাকা ফাটাই দিবা, আমার টাইম দিলেই বা আমি ফাটাই দিব তোমার মোবাইলও। আচ্ছা তো ঠিক আছে, তার রাখি দিবা। আসসালামু আলাইকুম। রাখিবা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনার ফুয়ার মেডিকেলের টাকাটা। আল্লাহ রে বাবা, যে কষ্ট করো প্রত্যেক মাসেও তুমি আলাদা করে একটা কষ্ট করো। জি না চাচা, কষ্ট নাই গো, আমার দায়িত্ব। যাই কি চাচা? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া আল্লাহ, এমন একটা গাঁও তুমি আমারে জন্ম দিছো, তোমার কৃতজ্ঞতার কোনো শেষ নাই। আজ আমার ফুয়া যে সময় ডাক্তার হইবা, তাই কোনো অহংকার করতে পারতা নাই, কারণ তাহলে ডাক্তার বানাইছে এই এলাকার মানুষে। কা আইলে আরো কতটা দেখ কিতাবা মঞ্জুর মিয়া। ওয়ালাইকুম আসসালাম, কিতা খবর? ভালো আছেন? ভালো আছো নি? জি তোমার ফুয়ার কিতা খবর? টাকা গেছে নি ফাউন্ডেশন থাকি? জি জি গেছে, সামনে মাসে পরীক্ষা, দোয়া করবা। যাও, তুমিও দোয়া করিও। জি, আসসালামু আলাইকুম। আল্লাহ আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শুনবা, আর 2 বছর বাদে ডাক্তারের বাপ হয়ে যাবা, মানুষ কইবা ডাক্তার সাহেবের বাপ। ইয়ে লাগিয়ারি আমরা আর জোয়া সিনজি হওয়া লাগতো না, বেটারে আমি দোকানও দেখছি হাওয়ার উপরে বেড়ে খার আর বাক্সের মধ্যে টেকা তুই রাখলু। বিয়াইতে ধরুন পুরো আম্ম হয়ে গেছেন। বিষয় আমরা গ্রামের লাগি খুব সহজ। বিভিন্ন এলাকাত গেলে দেখা যায় না নি টং দোকানও তার দোকানও জুঞ্জুনিশার মাজারও দান করুক, আমরা জুঞ্জুনিশার মাজার নাই। আমরা বাস কইল ছাত্র কল্যাণ ফাউন্ডেশন, টাকা জমাইব বিভিন্ন দোকানও, বিভিন্ন টঙ্গরও, বিভিন্ন হোটেলও তাত। আর এই টাকাগুলো আমরা মাসও জমা করিয়া আমরা যত ছাত্র ইঞ্জিনও ভররা মেধাবী হল কিন্তু গরিব, আমরা তারা টাকা পয়সা দেই। আর ফরি ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ওতাইরা এটা সব আমরার গাঁর আমরা সন্তানকে আমরা ফুলো ফানি দিই। আমি যত দেখি আর খালি অবাক হই আর বিয়া খালি অবাক হই আর। কিতা দেখো বেয়া ওকে একটু তো বেয়া আছে ইনু কোন আইটেম? ইনো আইটেম আছে ভুলি গেছিলাম আখতা। কইবা কামাল মিয়া, ও কামাল মিয়া, ও ভাই কখন একটু কামাল মিয়া আসনি? ভালো আসনি? শুনো বা ও ফাউন্ডেশনও গিয়া তুমি কইও যে আমার লগে মাত হইছে, তারা তোমার একটা খাম দিবা, টাকা পয়সা দিবা, আর তুমি লিয়ে মেডিকেল যাইও। যাও মন ভাবে যার হরিও নত তা। হ্যাঁ ই হে বিয়াই ইয়ে হইলো এলাকার তাকে লোকাল নাই, কিন্তু আমরার দায়িত্বে তো ও বেটার বৌরি লেগে ডেলিভারি। তো আমরার ফাউন্ডেশন থাকি ডেলিভারির লাগি খরচও দইব, আর যে বাচ্চা জন্ম লইব তার অ্যাকাউন্টও 10,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরার এলাকা গোটে কিতা যে অসহায় গরিব বাচ্চা ডেলিভারির সময় তার করা লাগে, ঋণ করা লাগে, ডেলিভারি হওয়া বাদে মিষ্টির টাকা ঋণ করা লাগে, খাফরের টাকা ঋণ লবে। একটা বাচ্চা জন্ম হয় তোমার ঋণ আর ঋণ লইয়া। আমরার ফাউন্ডেশনের সিদ্ধান্ত হইল টাকা দিমু গরিব অসহায় যে তার ডেলিভারির টাকা আমরা দিমু, আর জন্ম লওয়া মাত্র ফলে অ্যাকাউন্ট খুলিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা। বাবা হইয়া লাভ নাই, বিয়াই খালি মাঠর নাম সই খেলাই বহুত বাকি। ওই ফাইম কিতা অবস্থা, ভালো আছো? জি হয়তো ভাই আছে ভালা। কিতা পড়া লেখার খবর কিতা কৌসাইন? হয়তো ভাই ষষ্ঠ আছে সিএসসি থার্ড ইয়ার ভাই। ওহো, তখন কিতা বন্ধ ভার্সিটি? জি না ভাই, ওই তো বন্যার লাগে আইছি আর কি, ফেনির যেটা গ্রাম থাকি কইলা যে আওয়ার লাগে তার লগে যাইমু আর কি। ও তে তো বালাই। ভাই তো আছেন ঢাকা জেলা প্রশাসক। ওই আছে। আমরার গর্ব ভাই আপনি। না ঠিক আছে, ও তো আমারও তারা কইছইন, আমি একটা কন্ট্রিবিউট করছি, আইছি 3 দিনের ছুটিতে আর কি। ও আচ্ছা আচ্ছা। তুমি দেখো ফাহিম, আমরার গাউল্লা খান ইলা সারা বিশ্বত কোনো গাঁও নাই। হ্যাঁ, ওই যে গ্রামের মাইনছে তোমার মেধা আছে, তোমারে তারা খেয়াল করিয়া ফড়াইরা লেখাইরা, গ্রামের যত মেধাবী ছেলেরা আছে এরারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইরা বিদেশ ফাটাইরা। হ্যাঁ, তুমি কৌসাইন সারা বিশ্বত ইলা কোনো গ্রাম আছে? জি না ভাই। হ্যাঁ জি না, আমিও তো ভাই এর লগে বাস্তব উদাহরণ ভাই। আমি তো 5 পর্যন্ত যে পড়ছি ভাই, এরপরে তো পড়ার কোনো সুযোগও আছিল না। এই যদি গ্রামের মানুষগুলা যদি আমরা না দেখতো, তাহলে তো এই পর্যন্ত আমি এই শাস্ত্রর এই যে পড়াশোনা, এই যে কাপড় চোপড়ের খরচ অতখান ভাই পারলাম না হইলে। গ্রামের মানুষে অতখান সাপোর্ট দিছে দেখে আজকে ও পর্যন্ত পড়তাম পারছি ভাই। তুমি কইলাই তোমার কথা, আমার কথা তুমি চিন্তা করো। আজ যদি এই গ্রামের মানুষ আমরা সাহায্য করতা না, তে বুড়া বাপর লগে ওয়াল বাইলাম না, আরো তিতি হার করলাম নে, আরো সন্ধ্যা হইলেও গরু লইয়া গরু ঢুকলাম নে আইয়া। আজকে বাপে মেট্রিকের সময় মারা গেলা, কৌসাইন এই গ্রামের মানুষে যদি বাপর লাখানি সহযোগিতা করতা না, আজকে আমি ডিসি হইতে পারতাম। হ্যাঁ, জি তুমিও চিন্তা করো। বিয়াই ওই যে দেখরা ইগুন হইলে আমরা গাউরু ফান সিগারেট। আরে আমি তো দেখার বইস। আপনি দেখরা বইস, কিন্তু ইগুন ফান সিগারেট। আমরা গাউর মাঞ্চরে আমরা ডিসিশন দেওয়া যে ফান সিগারেটের টাকা প্রতিদিন তোমরা জমাতেই ভাই আমরা দোকানও ওই যে বাস্কত, আর বাজারও আছে বড় ডেগ এগু। ই ডেগ মাসে একবার খুলে হয়, বাজারও গেছই নানি
বড় ডেক থাকে নানি বাজারও ওলা খাসা দেওয়া বান্ধা আর উঠে খালি ডেকো 1 টাকা 2 টাকা বিড়ি একটা কম খাইয়া অন্য 5 টাকা ইগুন দিয়ে আমরা বই চগুন কিনছি আর একটা আছে গরুর খামার ইগুনটা কি দুধ হয় ইগুন লাগে আমরা ছাত্রনীতির খামো অমুকর হসপিটালের খামো অমুকর ফিস অমুক বিদেশ যাইতো এবং গরুর দুধ বেশি আমরা খামো লাগাই বছর শেষে কুরবানি সব শরীর কুরবানি তো যে যা তফিক থেকে দিলা আর 2টা গরু হলো আমরা গাঁর পক্ষ থেকে 2টা গরু 2টা বইস আমরা হতাই সকলটা বললাম বিয়াই ও যে মানুষ রুরুতারে আপনারা যে বড় বানাইরা ম্যাজিস্ট্রেট বানাইরা ডিসি বানাইরা এটা কোনো কি বেইমানি মানে করেন না নি বেইমানি করে মানুষ জাত কিছু বেইমানি করবে না বেইমানি করলে আমরা পদক্ষেপ আরো গরম এই জেলা সিদ্ধান্ত সাহায্য জেলা এটা কি বড় গরম বেইমানি আউকা এটা করে এটারে শিক্ষা দেওয়ার লাগে আমরা এই রাস্তা তৈরি করা আছে ওয়ালাইকুম সালাম প্রিন্সিপাল সাহেব কিতা খবর আলহামদুলিল্লাহ ভালো চলে সপ্তাহ আসসালামু আলাইকুম ও আপনার লগে তাই নাকি এইলা আমার বিয়াই নাসনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমরার যে গাঁও তাই মনে করেন আজব গাঁও এবারে বক্কা বনি গেছেন বালা করে চিন্তা না কোনটা বুঝরা না আমরা কিলা চালাইরাম এ যাও কামিন সিওল সাহেব দেউকা ওয়ালাইকুম আসসালাম বিয়াই ওই যে একটু আগে আপনি খালি কইছিলা যে বেইমানি করেন নানি আপনারে কই ও এ বেটা যে প্রিন্সিপাল এ আসিল আগে বরিশাল জেলার একটা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিল আসানি করিলিছি এক দুর্নীতি যেমনে খালি গাঁৱত খবর আইছে বেটার বাপর নেতৃত্বে আমি সহ গাঁৱৰ 700 মানুষ এক লঞ্চ রিজার্ভ করছি গিয়াতো উপজেলাত ইয়া আল্লাহ বাফে বুকুত লাগছে প্লে কার্ড যে ফটোটেক চাই সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিসিউসি আইসে না কইছেন আমরা বদলি করিলাম জি না এটা সিস্টেম নাই আমরা ডিম বেচার টেকা দিই আমরা বিড়ি না খাইয়া ফান না খাইয়া বাস্কত জমা দিয়া টেকা দিই তারে উপজেলা নির্বাহী বানানি হয়েছে ম্যাজিস্ট্রেট হয়েছে দুর্নীতি যখন করে লিছে ই হুয়ারে আপনারা শাস্তি দেওয়া লাগতো না আমরা মঞ্চ করে লিয়ে যাই মুগি হেরা এখন আমরা সরকারি সিস্টেম আছে সিস্টেম করে পুয়া দিলাও আগে যেমনি খালি 2 নম্বরই করছেন শাস্তি আমরাও দিলাইছিল ইয়াইছি অন্ত শিক্ষা আছে যোগ্যতা আছে আইয়া মাফ চাইছে যে আমি ভুল করলেছি শয়তানের ওয়াসওয়াসাত ফরিয়া দুর্নীতি বা ঘুষ লই লিছিলাম মাফ করে দিলেও কা ও আমরা গাঁৱৰ মানছে হেতু বা 18টা বইস বেচিছি আমরা এর বাদে গাঁৱৰ আছিল আর কতলা 23 লাখ টাকা ইটা টেকা দিয়া মিলিয়া স্কুলগো করিয়া আমরা এলাকার পক্ষ থাকি স্কুলের প্রিন্সিপাল বানিয়ে দিছি খালি দুর্নীতি করার লগেও আমরা গিয়ে হাজির হয়ে যাই যে তোমার আমার দুর্নীতি করতো কি জাত কষ্টে তারে ফরাইছি লাগাইছে গাঁৱৰ মানে সুযোগ আছে দুর্নীতি করার আবার শুরু করে দের দেখো না 2 দিন বাদে না না এই চান্স নাই লাগাই রাখা হ্যাঁ আমরা গোয়েন্দা আছে আলাদা হ্যাঁ কিতা মনে করছেন বিয়া উকা যাইতানি স্কুলে হয় একবার ঘুরি আই গিয়া এ সাব্বির বালাবো দোকান আইজ নাই নি না আজকে বন্ধ কখন কই আছ তুই আমি তো ভাই আছি ওই জিন্দাবাজার সিধা ফ্যাশন গুড চাকরি করি ও আচ্ছা এখন নয়া দোকান তুকাও গতকাল রাত সন্ধ্যার সময় এটা সিদ্ধান্ত হয়েছে কিতা ভাই কিতা সিদ্ধান্ত তুমি মনে করো 3 বছর ধরে আসো দোকান কর্মচারী হিসাবে ওলা নয় 3.5 বছরের মতো এখন তোমারে গাঁৱৰ মানুষের সিদ্ধান্ত নিছে তোমার এখন দোকান এখন খুলিয়া দিতা মনে মনে তারাও তুকা এখন তুমিও তুকা তোমার কইবা হলে আর গাঁৱৰ ফান্ড তাকে দেওয়া হইব টাকা আলহামদুলিল্লাহ তবে শর্ত হইল কি তুমি প্রতি মাসে যে তোমার লাভ হইব না অন্তাকে একটা অংশ তুমি আবার জমা দিলে পরিশোধ করতে হইব এই সমস্যা নাই দিমুনো এখন প্রবাসী হল আমরা যারা আছো এরা নতুন উদ্যোগ নিছে এটা হলো লাগিও ভালো আর কি যারা বেকার যারা বিভিন্ন জায়গায় চাকরি উকরি করে এরার একটা লাইন ফালাইন লাগে ইটা চাকরি করি রে ভাই ফ্যামিলি চলে না বুঝছেন একটা নিজস্ব একটা দোকান হইলে আমি সব এলাকাবাসীর সব মানে সিদ্ধান্ত মানিয়ে নিই ও বিয়াই ইফো আগে কিতা ইনু প্রেম করে না কিতা প্রেম না হে গোয়েন্দাগিরি করে হইলো গোয়েন্দা এন্ড অডিট ডিপার্টমেন্ট ই গাঁৱৰ ইয়া আল্লাহ ইতা আবার কিতা ইটা তারে ডাকলে বুঝবা এ আবিদ আবিদ এ ভাই আয় ও ভাই আরে বউ ই কোন নয়া আইটেম আল্লাহ জানে ভালো আছো এ আমরা আবিদুল ইসলাম পড়ালেখা শেষ করি এখন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান চাকরির লাগি কিতাবা শর্মাইও নাতে শরম কিতা বিয়া শাদিও দিলাই ইনশাআল্লাহ দামানতো কন্যা দোকানিয়র পড়ালেখা করি এখন তো সরকারি প্রতিষ্ঠান চাকরির লাগি এপ্লিকেশন দিছেন বিয়ারও দায়িত্ব আপনার আনি এটা মোটামুটি সপ্তাহ আমরা দায়িত্ব এই গাঁও সোনার গাঁও বিয়াই আপনি কইয়া পড়ছেন খাল লগে বিয়ে এলা করছেন বুঝছেন না এখন এই যে গ্যাপ আছে চাকরি তো সময় লাগে এই সময়ের ভিতরে তো পড়ালেখা শেষ আমরা তান্ডে দায়িত্ব দিছি গাঁৱত যে আমরা বিভিন্ন জায়গার টেকা বিনিয়োগ করলাম কোনানো বিনিয়োগ করার দরকার সে পড়ালেখা শেষ করছে সে মেধাবী ই তদন্ত তাইন করইন এবং যে জায়গার টেকা আমরা দিছি ই টাকা
সুস্থ মতে বন্টন নি ও খবরও তাইন ডাকইন বাবা কান্দে ফাটাইছিলাম এক ফুয়া বিদেশ যাই তো দুবাই পড়ালেখা কম খরচেতে তারে আমরা দুবাই ফাটাই দেই ও কইছিলাম টেবিল চই গিয়া খবর বল লইয়া আইতা আর অন্য মনে কিতা দেখাত লাগি টেবিল চই খবর কিতা আপনি যে একটু আইতা মাতিলাম বিষয়টা খানাহানি দুইজনের সামনে ইলে একজনে খানাহানি করা ঠিক নাই নিষেধ আছে তোমার লগে পরে মাতমু তুমি যাও তা হাদিস নিষেধ আসসালামু আলাইকুম সালাম ঘটনা হইলো তান উপরে আরো জন গোয়েন্দার আছে ফিসকার উপায় নাই ইস্কার হয়ে নাই তাই কিতা কররা আমরার প্ল্যান হইলো এরে চাকরি দিতাম নাই এরে আমরা এলাকার চেয়ারম্যান বানাইতাম বয়সও কম চেয়ারম্যানের লাগি মানুষ পাওয়া যান না অমুকরে কইলে না অমুকে দুনিয়ায় চেয়ারম্যান হইবার লাগি পাগল আমরার গাঁৱত না চেয়ারম্যান হইতাম নাই চেয়ারম্যান হইলে তো ফেরেশান ও ভাই আমার তো চিন্তাত ফলাই দিলে কিতা চিন্তা আমার গাঁৱৰ মানুষে যদি গান জানে আমার কব তোমার চেয়ারম্যান নাই তোমার বিআইরে লই আও তোমার বিআইরে বানাইতাম চেয়ারম্যান বিআই আমি তো বিপদে পড়ি দিব কি বুঝিনি ভাই জবাবদিহিতা নিশ্চিত করার লাগি আলাদা টিম আছে টেকাটা কই যার সঠিক পথে বেয়ন নি সঠিক পথটা কি আননি সব ধরনের তদন্ত করা হয় ও ভাই হুম। ও তো টাকা পয়সা ফাইন কই আপনারা এখান তো আমার বুঝোয় না কোনটা আইরে আল্লাহ বরকতই গেলে চিন্তার কিছু কারণ নাই আমরা টেকা জনগণের পকেট ওই যে এলাকার মানুষের পকেট আমরা টেকা ইয়া আল্লাহ খালি মনে করেন নি বিড়ি সিগারেটের টেকা বাঁচাই আমরা দের ইলা নাই ওই যে ফুয়া ডাক্তার হইছে এ মাসও একটা টেকা দে যে ফুয়া ম্যাজিস্ট্রেট হইছে এর বাদে প্রফেসর হইছে স্কুল খুলছে বিদেশ আছে লন্ডন আছে আমেরিকা আছে প্রত্যেকে যদি একটা অংশ আমরা এলাকার যে টেকা দেও যে দোকানও জেলা জমা হয় ফাউন্ডেশনও দে বাজারও ডেক আছে ইটা টেকা এমন টেকা আল্লাহ দেন মাস শেষে চিন্তাত পড়ি যায় এগুন টেকা খরচ করতে কই ও ভাই একে অপরের যখন সাহায্য করা আরম্ভ হয় আপনি বুঝেন নি টেকার কোনো অভাব হইব আমি তো চিন্তাত পড়ি গেছি শান্তি দেখানি গাউত কিলা দেখি আর ওই যে আটলা ফেটো দুইবার লাগি গেছে কইছেন না খালি গেরা নৌ গর্তাই কথা রান্দর হোক গর্তাই কথা খেনে শান্তি কোনটা কি এখন টুকাই তৈব আপনার ইউনিয়ন যেটা আছে আপনি তো একটা ইউনিয়ন চেয়ার আমার পথ খাইলেই বা আপনি আমার গাঁৱৰ মানুষে যদি ইটা শুনে আমরা- কইব বেটা তোরে বানাইতাম কি চেয়ারম্যান তোর বিআইরে লই আয় বিয়াই যেন আসই ননু ঠিক আছে যে ফুয়ারে দেখলা ডিসি ওগুদি আমরা শুরু আছিন আপনি গিয়েও চাইলে গ্রাম শুরু করতে পারোই আজকে তা কি না যে বিআই আমার দোকানও টঙ্গরও রেস্টুরেন্টও আমরা স্কুলের গেইটও ওলা বাস্ক থাকবো ও টেকা দি মানুষ গড়া হইব বিআই আমি আপনার ছাত্র আমি খালি শিকি আর যত আটি আর তো শিকি আর ইলা হইবা না বুঝছেন নি? আপনি ইলা হইবা না খাইলেও আপনার দাম আমার গ্রামরে সাজাইতে হইব আপনার এলাকা সালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো সালাম আছেন নি ভাই মিফতা ভালো আছো জি আলহামদুলিল্লাহ ই আটিয়া কই যাওতে ভাই আটিয়া কই যাইতাম আপনারে দেখলে ইচ্ছা সারা সিলেট আটিয়া ঘুরাইতাম আপনারে গাঁৱৰ মানুষে টাকা পয়সা দিয়া পড়াইছে আর আপনি ডিসি হইছেন গাঁৱৰ গর্ব আপনি তে ওখন আটিয়া কই যাই রায় কখন যাইরাম ভাই আটিয়া দোকানও যাইরাম কত হয়েছে কিতা জানুনি আমার তো ইলা রোজগার নাই যেগুই নয় ফ্যামিলি চালাইতো খুব কষ্ট হয় গাঁৱৰ প্রতিটা মানুষ একবারে গরিব আমার তি অনেক গরিব মানুষ বাক্সত গিয়া টেকা দের আমি দিতাম পারলাম না ভাই গেলে বাক্সর সামনে গেলে বাজারও গেলে নিজেও সরম করে তো আজকে চিন্তা করছি আজকে আটিয়া যাইমু আটিয়া বাড়িতে আইমু ও টেকাটা আমি দান বাক্সত দিমু ভাই বুঝছেন নি বাবা ভাল লাগলো মিফতা শুনিয়া ভাল লাগলো তে আপনি আর খাই আসেন নি আমি কালকে আমার ছুটি শেষ কালকে যাই মুগি আমি যে যাতে দেখো এবার হয়, হয়। দোয়া রাখিও ওকে ওয়ালাইকুম আসসালাম আমার গাম জোরার কষ্টর তুরা টেকাটা একটা মানুষের জীবনে অবদান রাখবো একটা উত্তর পাওয়া দোয়া ছাড়া তো আর কিতা করবো আমরা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম কিতা ওটা চাচা আপনার দোকানে বাইর দিতাম আসলাম আমি এনে চাচা গরু 68 দাম ওর বেচিলতাম নি গরু তো বাবা টান টুন মাঞ্চর টেকা ইটা তুমি 68 নাই 50 বেচতে পারবে কিন্তু বিবেক তো থাকতেইব দেখো 70 যারে বিকেনি কারণ 2 টাকা বেশি হইলে তো এলাকার মানুষের কামে লাগবো জি আচ্ছা তে আর সত্যি দেখমু না বেকি যায় 70 নি হইলে বেচো এই কোন চ্যাপ্টার বিআই এরকম কি চাচা যাও। আসসালামু আলাইকুম বিয়াই ই চ্যাপ্টার হইল গিয়ারি তার বাপ এক সময় এলাকার যত জমিন আছে মরার আগে একটা বেমার হয়ে গেল সব জমি জমা বেচলার হে বাপর লগে কৃষক আছে ও আমরা এলাকার পক্ষ থেকে আমরা কিছু জমিন লিজ নিছি বাগি নিছি নিয়া ওই জমিন তো হে চাষ করে চাষ করিয়া তার যে ক্ষেত যত ফল হয় ইগুন্তি তার বালা সংসার চলে বা এগুলি বিদেশ পাঠাইছে গরু এলাকার পক্ষ থেকে 60টা লইয়া দেওয়া হয়েছে ওখানে গরু বেচলে তারে তার কইছি না গরু বেচলে বেচে যদি 70 তার পাইতে বিআই আপনার আর গাঁও তো হয়ে গেছে স্বপ্নের গ্রাম এগুলা তো মানুষ স্বপ্ন দেখতে পারে আমি তো প্র্যাকটিক্যাল দেখি জি না আপনি যে আখটা আসমান থেকে ভরছে নীলা কিচ্ছু নাই
এটা আগেও আছিল দেখাও আস্থা বাংলাদেশে একটা গাঁও দেখাও মোলা আগে আপনার খবর আছে না আমরা দাদার আমলো আইজ মনে করো কেউ বাড়িত বিয়ে হইতো এলাকার সব মানুষ আইজ গরুর দুধ আর বেস্তা না নিয়েও বাড়িত দিলে ইটা হমুকর ফুরির আখ তৈতো সিনিফান হইতো এলাকার মানুষ হলে ডেকোরেটার্স লাগছে না ফিলর এগো তো আগর দিনের কথা তখন কোর দিন আইলে দিন তো বদলাইয়া আপনারা বেশি খাওয়াত গিয়া দিন বদলাইলা বিয়াই বেশি আভাবি করা দিয়া তো শান্তি আসলে আউকা। আসলে ভাই চোখ খুলিছেন আপনি আমার খান্দখানে ইতাতে ঘর কান্দা কান্দিরাম আমি যেহেতু বিবেকবান মানুষ হইমু অত ইনসাফ বিতরাম এইবার মানুষ হইমু আমি কি খারাপ আসলাম ইতা জীবনেও কল্পনা করছি না আমার একালি কল্লা আর 4টা বন্ধুটি দেও হাসা করুন না এমনি 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 আচার করে হইলে তো খাইলি মো বাচ্চা দেও টেকা যত তো হিসেবে আমার না ও ফেট ফেট রে একটু ধৈর্য ধরলাও তুমি একটু কষ্ট করো তুমি কষ্ট করলেও 55টা টাকা দিয়ে আমাইছি আল্লাহ ফাকর দিগারে জানোই খার উপকার হইব সেই টাকার বিনিময়ে ডাক্তার হইব প্রফেসর হইব মৌলানো হইব উকিল হইব আমি তো জানি না আমিও কিছু শরিক থাকবো তার আর দু আমি সারা জীবন পাইমু তো বগু আচ্ছা বা ওখানে ইগুত কি কোনটার প্রজেক্ট চলে কি প্রজেক্ট চলে ইগুত ই মাসো 3জন ফুরির বিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও খুব শরিক হয়েছি ওগুত আমিও শরিক হয়েছি সংসার সুখে রোগ তারা আলহামদুলিল্লাহ যাই কি বা জানি যান নমাজ যাইতাম আচ্ছা আচ্ছা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ইয়া আল্লাহ আমি এমন একটা পাড়ার মাঝে থাকি আল্লাহ যেখান থেকে শহরে যাওয়াটা অত্যন্ত কঠিন রাস্তাঘাটের পরিবেশ বালা নাই রাস্তাঘাটে যাওয়ার সম্ভব নাই নৌকা ছাড়া অথচ আমি ও পাড়ার থাকিয়া ও গ্রামও থাকিয়া মিশরের মতো একটা ইউনিভার্সিটির পড়ালেখা করার মতো তৌফিক হইছে আল্লাহ আল্লাহ তোমার কাছে শুকরিয়া শুধুমাত্র এই গ্রামবাসীর অবদানের কারণে আমি ওই পড়ার মতো আজকে এই তৌফিকটা হয়েছে আজকে আমি পড়তাম পারলাম এবং আমার মতো একজন মানুষ হইয়া আরো 10 জন মেধাবী স্টুডেন্টে মাদ্রাসার ছাত্ররা আমি লইয়া যাওয়ার মতো তৌফিক হইব ইনশাআল্লাহ মিজান কই যাস রুশে কো বুলাই দিব বাদে কিতা ভুল হয়েছি তো ডিম বুলাই দিব কিতা করতে ডিম দিয়া ও কুনানে বনাইছি নানি বলো দে গাল দান বাক্স কুলাইছে ওগুত নিয়া দিতাম আর আমার টান পাঁচ থেকে কি একটা আছে ওগু দিমু মাশাল্লাহ মাশাল্লাহ তোর বয়সে থাকতে এলা টেকা পাইলে কিলা অজমি আর আইসক্রিম খাওয়া যায় ও চিন্তা করতাম আর তুই দান হরা শিখলিস মাশাল্লাহ তে তাড়াতাড়ি গিয়া আয় তাড়াতাড়ি ও যে মিশর মাদ্রাসাত আছে না আমরা মাঝের হ্যাঁ আইসে দেশ ও তার লাগে দেখা করতাম আচ্ছা যাই কি তাড়াতাড়ি যা তাড়াতাড়ি আইস ও আও আমার তো সময় হইল নি তোর কোন বালা কইছে আইতে তুই আই রে এখন দোকান লাগিয়া 4টা খাইয়া আইলাম এখন খুঁজিতে মাঝে তো মিশো দেখে আইছে হুনছত তো তারা দেখা যাইতাম তেনে চুননি হয় হয় তেনে কিতা পুরা লেখা শেষ নি পড়ালেখা শেষ হয়েছে না আমরা ছুটিতে আইছে আবার রইব কি মনে কয় আর রইব না সপ্তাহ কিনা 2 সপ্তাহ লঞ্চ গেলে বুঝমু তার লাগে মাঝে দই লাগি তোমার তো মায়া দেখা যায় আমার কিতা মায়া মাঝে তো লাগি তোমার আম্মার আরো বেশি মায়া এখন তো সবে উদুদইয়া সবে টাকা পয়সা দিন না নেট তো অত তা আসিল না হলার অবস্থা নত ভালো আসিল না তাহার সবটা জোগাড় হয়ে গেছিল মোটামুটি খালি বিমান বালা খালি তোরা ঝামেলা আমার আম্মা যেমনি হচ্ছে তার আত আংটি বেশি তারা দিলাইছে এখানে বসে তার মনে আছে এখানে খালি কতবার যে কইব আমার আম্মা আমারে বইতে দিলে না কইরা মাঝে তুই দেখে কই চাইতে পারি আগর মানুষ থাই আগর মানুষের মন নরমাস করব মন নরম বিষয় হইল গাঁও দেশের একটা ফুয়া অতখান জায়গা যার আপনার সকালে 8টা থেকে ক্লাস শুরু 11টা পর্যন্ত আচ্ছা বাদে 11টা ছুটি যায় বাদে আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনারাও বড় হোক আপনারাও আমি মিশর পড়ালেখা করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ যে কোনো জিনিস মিশর গা পড়ালেখা করতা নি ইচ্ছা আছে নি ইনশাআল্লাহ আল্লাহ আপনার ইয়ে কবুল করবা ইনশাআল্লাহ বড় হোক এখন থেকে মেধা আসসালামু আলাইকুম কিতারে মাঝে দে ওয়ালাইকুম আসসালাম
মন ভরে গেল আমার ভাই কোথায় দেখিয়া। তুমি কই যাইরা বা তোমার বাড়িতে যাইয়া? আমি তো যাইলাম আপনার বাড়িতে খালার লগে দেখা করাত। আমার কথা আর কই না, যেমনে অঞ্চল তুমি আইছো আমার গড়ে বইতে দিলে না, কইরা তুই আগে মাঝে দিয়ে গিয়া দেখিয়া যা। আসলে গাঁওর মানুষের সাহায্য আর আপনার আম্মার আমার আন্টি দিয়া সহযোগিতা করা পড়ালেখা করার লাগি, এটা আমি কোনোদিন বলতাম পারতাম না। তার ঘুরি ফিরি খালি আম্মা আংটি দিছো নি, কারণ আমার অতবার গান কইব তো কইব, আরো বিভিন্ন জায়গাত কই কেন আমি শুনি। ইগো তো ইলো কি তুমি আম্মার দিতা না, অন্য কেউ দিল নে, গাঁওর মানুষেও দিছই, এখন দেখছেন তোর লাগি তুমি আটকিছও দিছই। ইগো তো আমার কাছে লাগে না বড় কোনো জিনিস করছেন, তোমার হক আছিল পাইছো। আচ্ছা মাঝে গতবার তো তুমি এই সময় আইছো না, এই বছর হঠাৎ করে দরকার নেই না এমনি ফাহানি দিয়েছে? না আসলে এইবার আমার হইল কি একটা প্ল্যানেও আইছি, আমি যে মিশর ইউনিভার্সিটিতে পড়ালেখা করি, তো মিশর ইউনিভার্সিটির প্রফেসরের লগে আমার খুবই আন্তরিক সম্পর্ক, তারা আমার খুব স্নেহ করেন, আমার খুব মায়াও করেন। আমি আমার কথা কইছি যে আমার স্মৃতি হয়েছি যে আমি কিলাই মিশর ইউনিভার্সিটিতে আজকে পড়ালেখা করলাম, খার অবদানে পড়ালেখা করলাম, গ্রামবাসীর অবদানে পড়ালেখা করলাম। তো তারা আমি একটা সুন্দর প্রস্তাব দিয়েছি। প্রস্তাবটা হইল কি যে আমার দেশেও বাংলাদেশে অনেক মাদ্রাসার ছাত্র হল আছেন যারা আর্থিক অবস্থার কারণে লেখাপড়া করতে পারেন না, বিদেশে লেখাপড়া করতে পারেন না। তো তারা আমার এই বিষয়টার এই যে প্রস্তাবটা দিছি তারা অত্যন্ত সুন্দরভাবে আমার এটারে তারা রিসিভ করছেন। হইলা যে আপনি তাইলে অবশ্যই যাওকা, আপনার দেশে গিয়া দেখাওকা যে 10 জন স্টুডেন্টরে আপনি আপনার তরফ থেকে ইয়ে করি তারা লইয়াওকা, মেধাবী স্টুডেন্ট দেখিয়া তারা আমরা একটা ইয়ে আছে মাদ্রাসা শহরের মাঝে বিনামূল্যে তারা আমরা পড়ালেখার সুযোগ করে দিব। তো বেসিক্যালি এবার আমার রিজনটা হইল কি ওটা যে আমি চাই যে আমার গ্রামের আরো 10 জন মেধাবী স্টুডেন্ট যাওকা, গিয়া পড়ালেখা করুকা। ও 10 জন যাওয়ার পরে আরো 10 জন করেই যাওয়ার সুযোগ হইব, এবং মেধাবীরা মানে মাদ্রাসা থেকে মেধাবী স্টুডেন্ট হল বাড়াইব, বিদেশ পড়ালেখার মানে একটা সুযোগ তৈরি হইব আশা করি ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছো নি একজন লাইনে পড়লে বাকি 10 জন অটোমেটিক গিয়া লাইনে পড়ে যায়। খুব খুশি হয়েছি, আম্মা শুনলে তো আরো খুশি হইবা। বে কাম করো তুমি এখন আমার লগে আফরি। ভাল লাগে আমরা এলাকার আজন, হ্যাঁ আল্লাহ তখন বড় জায়গা নিয়ে তোমারে তুলছইন, আল্লাহ তোমারে কবুল করছইন। ত্রাণ বাটাত গিয়া সেরা উরা কি লই গেছে, আল্লাহ যা দিবা তুমি একবার কষ্ট করে আল্লাহ তোমার অন্য ভাবে ঘুরাইয়া দিবা, বুঝলো নিও। ও না আমার কাছে নাই, তুমি নিয়া দো কইও শূন্যতালির বউয়ে দিছইন, তোমার শাশির কথা কইও বাজারও ওই যে ডাক্তার হলোর এটা চিকিৎসার ওটা যায় না নি, যে মানুষে গ্রামের মানুষে যে চিকিৎসা করাইন ও ফান্ড দো হইছে কইও যাও। এই বাবা এই মুরগিরই উল্টে রাখছ কেন? ওলা লেগে যাও উনি অতানি নিয়ম। এই মুরগির যে মগজ তুই খল্লা বাই তোর যদি উল্টে রাখা হয় তুই তোর কিলা লাগবো গন্যায় গুড়া 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 ও না তোর দেখলাই নি বাজারও বলে ওলা বেছে, বাজারও ওলা বেচলে মুরগি আলার লগে প্রতিবাদ করবে, হইলে বেচতে পারতে না। খালি ফেসবুকে প্রতিবাদ আর রাজহত নাই, মুরগি আলার লগে প্রতিবাদ করতে হইব, বুঝতে হইব যে প্রতিবাদের জায়গা প্রত্যেকটা ক্ষেত্রে। ঠিক যাও যাও ঠান্ডে দেখাইয়া আনছি বা পরামর্শ এরার লই করছি, তুমি দিনকো আসলে না। আমরা যে এলাকাবাসীর উদ্যোগে যেটা গরুর খামার আছে প্রচুর গোবর জবাই নানি, যে এখন তো খামলাইতে ঠিক মতো নিয়ে ফালাই আগে মাতিও না রে বা ইকান হয়েছি না। এই গোবর ইগুন ফালানির জিনিস না, এগুন একটা সম্পদ। আমি গত সপ্তাহ গেছিলাম ঢাকাত, ইয়া দেখি বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরও জৈব সার বানাইয়া প্যাকেট বেচে, ফুল বেচের গোবর বেচের। আমি দেখি মোর খালা দিকে কিতা হয় গুণ বলে গোবর জৈব সার সাদ কৃষি করে নানি, সাদ কৃষি দি গুণ তো লাগে হুকাইয়া হয় নানি, তারা ড্রাই কিতা লেখা যাচ্ছি ভাই গুফর বেছে নি প্যাকেট করি। প্রযুক্তি হয়ে গেছে, তুমি কই আছো এখন। তুমি যেহেতু ইউনিভার্সিটিত পড়ো, তোমার দায়িত্বে আমরার যে খামার যেগু আছে এই খামারের যত গোবর জমা হয় সবগুলারে ক্লিয়ার ড্রাই করিয়া জৈব সার বানাইয়া প্যাকেট জাত করিয়া দোকানে দোকানে বেচা যায়। নাম লেখা থাকে গাভীর দুধ পাওয়া যায়, মোবাইল সিম পাওয়া যায়, ফ্লেক্সিলোড হয়, দোকানে লেখা থাকতো এখানে জৈব সার পাওয়া যায়। সাদ কৃষি অর্থাৎ আমার গোবর দিয়া, আমার গরুর গোবর দিয়া মানুষের সাদ কৃষি দিতে একটা সবুজ করার, দেশের সবুজ করার অংশীদার হইলাই। ওগো টোটাল প্রজেক্ট কিলা কিতা করা যায় তুমি ওগো আমারে জানাও, তোমার লগেও শেষ যাও যাও তোমার লগে আসসালামু আলাইকুম। তোমার লগে যে খবর আমরা যে ফখরুল মিয়া বেটা তো দীর্ঘদিন ধরে বেমার, এখন বেটা জায়গা জমি বেশি সিলেট চিকিৎসা করছে, তুরা টাকা পয়সা আছে ওগুলি ডাকাত গেছে, এখন বেটা খুব কষ্টে আছে। আমি মাতিছি আমরা এলাকার ফান্ডটা কি ওই যে বাস্কটা কি মাসও বেটার একটা নাম লিখে রাখতে হইব যে বেটার 1 লাখ টাকা দেওয়া যায়নি এলাকার মানুষ হিসাবে। জি না জি না, এটা তো আমি রাজি নাই। এখানে বা তাদের এখানে দিতাম আমরা, তাই তো আমরা কোনো কিচ্ছু তো আসলাম না, তাই কোনো সময় তাই আমরা দিন না, কোনো দান কইরা তো নাই। আবার তান বাচ্চেন তো তাই নিজের টাকা দিয়ে পড়াইলা, তাই এটা কিচ্ছুত নাই, তাই দিতামও নাই দিতামও নাই। বেটার আছে দেখে বাচ্চেন ধরে, বেটার যারা আছে কিটা বাচ্চেন ধরে আমরা ফান্ডটা কিনে ভরাই ধরি তো পড়াও কা তাই আমরা তানরে দিতাম কেন? আরে বেটা এখন বিপদও করছে, বেটায় তোমারে দিছে না দেখিয়া যে তুমি চুপ করলি তো বইলা কিচ্ছু নাই। বেটায় দিছে না, এখন বেটারে নিয়া তুমি যদি দো বেটার ভুল বুঝবো, বেটার চোখ খুলি যাব
যে আমি একটা টাকা দিলাম না, বেটা যদি তখন দিতে চাইতে হয়, বেটার যে ব্যবসা আছিল, বেটায় তো মাসও তোমার 20-50 দিতে পারলো না। অবশ্যই এখন দিছে না বেটায়, কিতা আমরা ব্যবহার দেখাইতাম না নি। দোয়া মাত্র বেটার চোখ খুলি যাবে যে আমি কিতা করলাম, আর তারা আমার লয়ে কিতা করে, হিংসা করা যাইতো না। বাদ মানুষ থাকবো, এরারে বালা করার লাগে তোমার দাওয়াত দিতে হইব। সুন্দর কথা তো। সুন্দর নি? জি জি সুখ করলে হইতো না, সুখ সবরে লইয়া চলতে হইব। যাও জি, আচ্ছা অগুতা ব্যবস্থা করিয়া জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মাতো আসলাম বা না, চেয়ারম্যান এই অনুমোদন দিত না, তো দিলেও বন ঘর হয়ে যাব, বাজারে এই দোকান করতে পারতো না। তুমি ইউরোপ আসলাই বা তুমি বুঝো না, এক জাতর দোকান এক লাইনও 7টা করে লিবাই কিলা। তুমি হে ব্যতিক্রম চিন্তা করো, ফার্মেসি যখন খান্দাত আছে তে হিগুর বিকের দেখে ফার্মেসি খোলার দরকার কিতা? দেখলাই না সিলেট যখন 199 আইলো, ফারায় মহল্লায় 99 করতে করতে এগুলো বাফে তো সব বিতাইয়া, এখন আর 99 নাই। এ অন্য চিন্তা করুক, ও টেকা দি হয় গ্যাস সিলিন্ডারের দোকান খুলুক, নাইলে আরো কতটা আছে। হয় 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 নদীর গু আমরার এলাকার যে নদী গেছে, আমরা ইনো সিস্টেম, আমরার সমিতি, আমরার যে টেকা থাকি প্রত্যেক সপ্তাহ 5 কেজি করে মাছ ফেলা নিব। যাওক না, ই মাছ গিয়া যদি তোমার সোনাগঞ্জ না কিশোরগঞ্জ গিয়া যদি বড় হয়, আর ও কৃষকর মাছ যে বেটায় মারে, ও বেটার গুলো যদি মাছ উঠি যায়, আর 2,000 টাকা মাছ হইলে তো তোমার অন্তরের শান্তি হয়। প্রত্যেক সপ্তাহ তো এর লাগি কইছি তুমি আগামী সপ্তাহ তুমি ফেলাইতে গিয়া মাছ। প্রত্যেক সপ্তাহ তো আমরা নদীত 5 কেজি করে মাছ ফেলাইন লাগবো। হয় সিদ্ধান্ত এটা। আর ফার্মেসি কই না, অন্য চিন্তা করতো, তার লগে আমি বইমু নে বুঝাইমু, আবেগে ফেলাই লইতো না। বাংলাদেশ ফসল উৎপাদনে খরা অন্যতম একটি প্রাকৃতিক দুর্যোগ। পরীক্ষার 2টা দিন গ্যাপ পাইলে বন্যা কবলিত এলাকা ত্রাণ বিতরণও গেলাম গনে তারার লগে। আমরা আগে ও বাবা, বন্যার ব্যবসা কোনটা? একটা বড়ি গেছে রে, এটা খোলা আর বন্ধ, খোলা পরে খাই দাও। তাপমাত্রা শীতকালে তাপমাত্রা বৃদ্ধির ফলে বাংলাদেশ কমে যাচ্ছে। এখনকার বাংলাদেশ তাপমাত্রার দিকে বৃদ্ধি পেতে সম্ভব হবে না, অন্যান্য শীতকালীন ফসল পরে 10 নামবে। ও বা বাদা বালা এবার কি জুড়ে কই ওই আই হ্যাঁ ভাই সাহেব, আপনি তো বাজেই দেয়া ওই ওটা বন্যার দান বাস্ক সারা পড়ে গেছে, ওখানে আর জায়গাও না, ওটা অফিসে দিয়া কইবা নয় একটা তা দিতা। আচ্ছা আচ্ছা কই মনে ওকে। বৃদ্ধি হয়ে বাংলাদেশে অক্সিজেন কমে যায় এবং গমরুগের আক্রমণ বেড়ে যাবে। এরে আমরা সংক্ষেপে শেষ করলে, আমরা ডিসি যাই 10টার সময় ফ্লাইট, আর তাই নয় আইসই আজকে মিশর থাকি, আমরা আইও বাড়ি করে বালা করে গেছই না বিয়াই। আমরা আজকে মাসিক আয়বের হিসাব এলাকার মানুষ যারা আসইন এবং গণ্যমান্য যারা আসইন সবরে ধন্যবাদ জানাইলাম, কষ্ট করি আইসইন। আজকে আপনারা জিকেই বাজে আমার বিয়াই নো বনখানে নাসনপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান তাইন যাইতে গিয়ে আসলাম, হইলাম দেখিয়ে যাওকা আমরা এলাকার যে কিলা আইবে কিলা আমরা মানছি যে দান করইন, আমরা কিলা চলের এলাকা তাই দেখিয়ে যাইতা। এবং তাইন কইছিলা যে আমরা যে বাজারের ডেগ আছে ওগুত 1 লাখ টাকা দিতা। আমি কইছি না বিয়াই, আপনি আপনারও 1 লাখ টাকা দি, আমরা যারা করছি ওলা সেম আপনার গ্রামও শুরু করুকা, ইনশাল্লাহ ওই গ্রাম থেকে আমার গ্রামও আমি করবো। আপনারা রিতা দেখি আমি খুব উৎসাহিত হয়েছি, ইনশাল্লাহ দোয়া করবো আমার লাগি। তো আমরা ডিসি যাইতা কি 10টার সময়, আমরা ভাল লাগে ডিসি হওয়ার লগে। এই এলাকার মহিলা মঞ্চের খানোর দুল, ডিম, মুরগি, দুধ, এরপর নানান জাতর কষ্টর সামগ্রী বেশিয়া দান হয়রা কত মানুষের কত সহযোগিতার কারণে একজন ছাত্র থাকি মেধাবী ছাত্র হয়েছেন, এর ফলে আজকে অত বড় প্রমোশন হয়েছে। তান আমরা মাঝে দাইছেন মিশর আল আজহার ইউনিভার্সিটি তাইন পড়ালেখা করেন, এই তাইন বারবার খালি কৃতজ্ঞতা স্বীকার করা যে গ্রামের মানুষের কারণে আইস তাইন এই অত বড় জায়গাত গেছেন। তাই এটা সুখবর লইয়া আইসেন। সুখবরটা হইল তাইন ইউনিভার্সিটিত আলাপ করছিল শিক্ষকসকলের লগে। শিক্ষকসকলে কইছেন যে আমরা গ্রাম থেকে 10 জন মানুষ ছাত্র মাদ্রাসা ছাত্ররে এই মিশন নিতে পারবা। এটা এখন তাই না আইসেন ওগুল লাগি। আমরা কইছি শুক্রবারে ছাত্রছাত্রীরা দেখা হইব, 3 স্তরে পরীক্ষা লইব, যে মেধাবী অরিজিনাল তারে নইব এবং বিমান ভাড়া সহ সপ্তাহ একবারে ডক্টরেট করাইয়া বলে এরা দিব। এটা আমরা লাগি বহুত বড় বিষয়। তাই আগুয়াইয়া যাওয়ার কারণেও আরো মানুষ গেছেন। এবং তাই জানেন ডিসি হিসাবে তো সারা দেশে কোনো বিপদ হলে আমরা যেমন ছাত্র পরীক্ষা দেওয়া যেহেতু এই তো সব ধরনের হেল্প করেন। তো আমরা সময় কম হিসাব দিলেইরাম আমরা বিয়ে শুনলেও খুব খুশি বা এই এলাকা থাকি জনগণের ফান্ড অর্থাৎ ওই যে এজনে বিড়ি না খাইয়া 10 টাকা বক্স তয় বিভিন্ন দোকানও অর্থাৎ মুঠ আমরা ডাক্তার আছেন
আমরার ফান্ড থেকে হয়েছেন 7 জন, প্রফেসর হয়েছেন 3 জন, লন্ডন আমরা 10 জন রে পাঠাইছি স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিটে, মিডিল ইস্ট পাঠাইছি 13 জন রে, বিভিন্ন ব্যবসা দিছি আমরা 9 জন রে, এর বাদে আরও ওই প্রফেসর আছেন বিভিন্ন লাখান মানুষের আমরা ইলাজ করছি। আমরা আর যে বিভিন্ন দোকান টং দোকান আছে নানি, সার দোকান আছে, হোটেল আছে, ইটা জায়গাত মোট আমরা 56টা বক্স রাখা আছে, যেই বক্স আমরা মানছে এই অভ্যাস হয়ে গেছে পয়লা ইলা করতো না আস্তে আস্তে। মনে করো সকালে লইছে বিড়ি একটা ফান একটা, দুপুরে গিয়া ফান বিড়ি না খাইয়া অন্য টেকা রাখি দিয়ে, মনে করে আমারও 10 টাকা দিয়া একজন মানুষ ডাক্তার হইব, যেও 10 টাকা গ্রামের মানুষের টেকা দিয়া ডাক্তার হইব, এই ডাক্তারে কোনোদিন চিকিৎসা অবহেলা করবো নি চিকিৎসা। যে মানুষ ম্যাজিস্ট্রেট হইব এই মানুষে কিটা বিচারও কোনো দুর্নীতি করবো নি। যারার পয়সা আছে আমরা গ্রামও পয়সা আছে নিজের টাকায় ফরাইরা, যারা গরিব মেধাবী এরা তো মনে করতো আমরা পয়সা নাই, বিদেশ যাই মুকিলা, ফর মুকিলা, ডিসি মুকিলা, ম্যাজিস্ট্রেট মুকিলা, এরারে আমরা জহরি বক্সর হিসাব দিলাম আপনার 62,000 টাকা আইছে আমরা মোট 56টা বক্সে। আমরা ডেগ আছে বাজারও, ডেগো মাঝে মানছে বাজারও যাইন জেলা মানুষের বাংলা থাকে 1 টাকা 2 টাকা 5 টাকা ডেগো তিয়াতিয়া বাজারের মুখও তিয়াতি আইন। আমরা মাসে একবার ডেগ খুলি, এই মাসও আমরা মোট ডেগো আইছে 2,71,662 টাকা। এর মাঝে আমরা যে গরু 2টা বেশি 3টা বেশিছি, গরু 3টা বেশি আইছে ইয়ারি 1,97,000 টাকা। আমরা দুধ আইছে 32,000 টাকার। এর বাদে বিভিন্ন যেমন গরুর মহিলা হলে মুরগির ডিম দেন, খয়ফল দেন, আপনি দেন, আর কিতাবা নাইকল দেন, বিভিন্ন জিনিসই দেন, ওটা আইছে আমরা 28,000 টাকা। এই মুঠ টাকা হইল গিয়ারি আরও আগরও আসিল হলতা হইল গিয়ারি 11,02,026 টাকা মুঠ টাকা আমরার ই মাসও আয় হয়েছে। বে হয়েছে আমরা জানেন যে ডাক্তারি ফররা, আমরা ইউনিভার্সিটি ফররা, আমরা বিভিন্ন জায়গায় ব্যবসাত বিভিন্ন লাখান টাকা দিয়া আমরার মোট টাকা রয়েছে এখন পর্যন্ত 3.5 লাখ টাকা আমরার অ্যাকাউন্টও রয়েছে। আর ইমার্জেন্সি প্রজেক্ট হিসাবে যে বন্যা হয়েছে সারা দেশে, এই জায়গাত আমরা আলাদা বক্সাইন দেওয়া হয়েছিল, প্রায় 9 লক্ষ টাকা উঠছে। আমরা ওই যে স্বেচ্ছাসেবক তান্ডে প্রদান করিয়া শাহজালাল বিশ্ববিদ্যালয় ফরেন এন্ডে প্রদান করিয়া আমরা একটা টিম পাঠাইয়া এগুন পাঠাইয়া আইসি সমস্ত হিসাব বিভিন্ন যত জায়গাতে আমরা বক্স রাখা আছে, ডেগ রাখা আছে, প্রত্যেক জায়গাতে একটা করে কপি যাইব। ইনশাল্লাহ আমরা সহযোগিতা অব্যাহত থাকবো। সারা বাংলাদেশও আমরা এই গ্রাম মডেল হিসাবে হইয়া থাকবো, যাতে মানুষে দেখে আমরার ডাক্তার আমরা বানাই, আমরার পুলিশ আমরা বানাই, আমরার বালা নেতা আমরা বানাই। এই মানুষগুলা দেখিয়া মানুষে শিখবো, একটা সোনার দেশ হইব। ধন্যবাদ সবরে। এরকম একটি স্বপ্নের এবং শান্তির গ্রাম বিনির্মাণে আমাদের সদিচ্ছাই যথেষ্ট। এরকম একটি সুখময় শান্তির গ্রাম বিনির্মাণ করতে পরিকল্পনা গ্রহণ করতে হবে এখনই। আসুন দেখে বদলাই, শিখে বদলাই।